জনাব হযরত মাওলানা দেলার হোসেন সাহেব সাকিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকার ছেলে গ্রামের ছেলে সালামটা একটু জোরে দেন, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى في شان حبيبه وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد جري جري اللهم صل على وعلى آل سيدنا মুসলমান কি ঝিমাই গেছে নাকি? আমরা এই জমিন কার? এই জমিন কার? ওই আকাশ কার? এটা সূর্য সেনের দেশ নয়, এটা রবীন্দ্রনাথের জমিন নয়, এটা শাহপুরের জমিন, শাহবাগের জমিন, খানজামানের জমিন। কথা ঠিক কিনা? আগাছা মুক্ত জমিন, এই জমিনে আগাছা মুক্ত করতে হবে। আগামীর বাংলাদেশ, আগামীর বিশ্ব, ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব, কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব, আর কোরআনের বিশ্ব। কথা ঠিক কিনা? সুতরাং সারা পৃথিবীতে নির্যাতন নিপীড়নের স্টোম রোলার চালানো হচ্ছে। যারা আমেরিকা ওরা নিজেদেরকে সুপ্রিম পাওয়ার দাবি করে এবং নিজেদেরকে গণতন্ত্রের ফেরিয়ালা দাবি করে, কিন্তু আমেরিকার বর্তমান বিশ্বের সভ্য জাতি ইহুদি
জীবন নিয়ে সিনেমিনি খেলছে, রক্তে ফিলিস্তিনের জমি লাল হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষ হত্যা করা হচ্ছে, গণতন্ত্রের ফেয়ারা আমেরিকা কিছু বলে না, বলে কি বলে না। এজন্য সারা পৃথিবীতে মুসলমানদের নির্যাতন নিপীড়ন করার জন্য বিশাল ষড়যন্ত্রের নীল নকশা অঙ্কন করা হয়েছে এবং গোটা বিশ্ব থেকে ইসলাম এবং কোরআন থেকে গোটা মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করার জন্য তারা টার্গেট হিসেবে বেছে নিয়েছে পৃথিবীর সবচেয়ে শীর্ষস্থান আলেমদেরকে দুনিয়া ছাড়া করতে হবে, দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা, কথা ঠিক কিনা? এজন্য সারা পৃথিবীতে শুরু হয়েছে, এটা শুধু পৃথিবীতে নয়, আমাদের দেশেও বাংলাদেশেও আলেম নিধনের মহা ষড়যন্ত্রের নীল নকশা অঙ্কনের মধ্য দিয়ে যুগ শ্রেষ্ঠ আলেমকে মহা ষড়যন্ত্র জাল বিস্তার করে ভারতকে খুশি করার জন্য, দাদাবাবুদেরকে খুশি করার জন্য যুগ শ্রেষ্ঠ আলেমকে মহা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এ ভূখণ্ড থেকে জাতির সামনে থেকে বিদায় করা হয়েছে, কথা ঠিক কিনা? এজন্য মুসলমানরা হচ্ছে একমাত্র ইমানের বলে আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করে না, কথা ঠিক কিনা? তাহলে আমরা কে সেই মুসলিম তো নাকি? হাতে বলবেন যে আমাদের এলাকার ছেলে ঘরে বসে লাভ দিচ্ছে না। আসলে আমরা যখন আপনাদের দোয়া কোরআনের কথা যখন যেখানে বলি না কেন হক কথা উপস্থাপন করি, পিছনে কি পরিণতি হবে এই চিন্তা করি না, কথাটা ঠিক কিনা? কারণ বলায় উপরে চাপ আছে, কিন্তু আনন্দ হক পথে আনন্দের অপর চাপ আছে। যদি করেন হক কথা গোপন করে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? এজন্য ইলম অনুযায়ী আমল করতে যায় পৃথিবীতে অসংখ্য আলেম জীবন দিয়েছে, কথা ঠিক কিনা? আর ভূখণ্ডের নজির আছে, কথা ভুল বলছে নাকি? এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জয়। আমি সরাসরি কোরআন কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আলোচনা চলে যাব, কেননা যথেষ্ট সময় পাওয়া সম্ভব হবে না, রাত গভীর হয়ে যাচ্ছে, কথা ঠিক না? এজন্য আমরা সকলেই আজকে আল্লাহ পাকের দরবার ইলাহিতে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলবেন না? এরপর দুরূদ পেশ করি নবীজির প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রূহের মাগফিরাত কামনা করি সেই সমস্ত মুজাহিদের জন্য যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে জমিন ছেড়ে চলে গেছে। সেই সমস্ত মুজাহিদদের জন্য আমরা রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন তাদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আর যারা বলেন আমি কোরআন কারীম থেকে সূরা হামিম সিজদা থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের স্মরণ অনুবাদ করে আমি মূল আলোচনা চলে যাব ইনশাআল্লাহ। কেননা এটা তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয়েছে। আসলে সুবহানাকা লা ইলমা লানা, কোরআন থেকে তাফসীর করার মতো জ্ঞান আমার নেই। যিনি তাফসীর শিখেছেন, তাফসীর জগতের সম্রাট, যার তাফসীর ফলো করে সারা পৃথিবীর আলেমরা, বাংলাদেশের আলেমরা কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে, তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন। ভুল বলছে নাকি? সুতরাং তাফসীর করার মতো আমাকে নাই, আমাদের মতো আলেমদের নাই। তাফসীর শব্দটি এসেছে ফাসরুন থেকে, ফাসসারা ইউফাসসির তাফসীর বাবে তাফসীর থেকে, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা করা, এক আয়াত দিয়ে আরেক আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা। সুতরাং কোরআন এমন একটি কিতাব
যার ব্যাখ্যা বিশ্লেষণ করে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কথা ভুল বলছে নাকি? সম্ভব নয়। তুমি তাফসীরে উচ্চ সম্পর্কে এসেছে, তাফসীর কাশফে এসে, তাফসীরে বাজানিতে এসেছে। তাফসীরের উচ্চ হচ্ছে 6টি। কয়টি? 6টি। কোরআনের এক অংশের ব্যাখ্যা আর এক অংশ। কথা ভালো করে বুঝতে হবে। এরপর রাসূলুল্লাহর সহিহ হাদিস দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর আকাল সাহাবীদের ব্যাখ্যা বিশ্লেষণ। আকাল তাবিঈ, আকাল ইমামুল মুজতাহিদ আলেমদের ব্যাখ্যা তাফসীর উচ্চ। কেননা সাধারণ মানুষ বা আলেমরা যারা মুকাল্লিদ তারা সব আয়াতের ব্যাখ্যা করতে পারে না। যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যেমন ইমাম আযম আবু হানিফা, উনি আছে মুজতাহিদ আলেম, ওনাদের ব্যাখ্যা আমাদের গ্রহণ করতে হয়, আমরা মুকাল্লিদ। আর 6 নম্বর লুগাতুল আরাবিয়া, আরবি ভাষার জ্ঞান। সুতরাং এই জ্ঞান আমাকে নাই। তো চেষ্টা করবো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা আয়াতের সরল অনুবাদটা শুনি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়, ইন্নাস হরফে বিল মুসাব্বার, নিশ্চয়, আল্লাহ বলেছেন নিশ্চয়, আল্লাযীনা যারা বলেছিল, অতীতে যারা বলেছিল আর বর্তমানে যারা বলিতেছে আর ভবিষ্যতে যারা বলবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ বলেছিল, বলিতেছে এবং বলবে যে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের রবকে, আর চিল্লায় কম না, আমাদের রবকে, আল্লাহ পাক আমাদের রব। এই কথা বলবে, এই কথার উপরে যারা ইসতিকাম থাকবে তাদের উপরে ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করবেন। কি নাযিল করবেন? ফেরেশতা নাযিল করবেন। এই ফেরেশতা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, দুঃখিত হয় না, চিন্তা করো না। ও আল্লাহর বান্দা, ওয়া আবশিরুল জান্নাহ, আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আয়াতের শানে নজরুলটা এবার শুনি। আল্লাহর হাবিব, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, বলেন কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত যখন দিলেন, আল্লাহ নবী দাওয়াত দেওয়ার কারণে মানুষ যখন ইসলাম কবুল করলো, হযরতে খাব্বাব বিন আরাদ ইসলাম গ্রহণ করলেন। এই সংবাদ আবু জাহেলের কানে পৌঁছে গেছে, আবু লাহাবের কানে পৌঁছে গেছে, বড় বড় নেতাদের কানে পৌঁছে গেছে যে খাব্বাব বিন আরাদ ইসলাম কবুল করেছে। সেই সমাজের সবচেয়ে পাওয়ারফুল নেতা, রাষ্ট্রীয় ক্ষমতার যিনি প্রেসিডেন্ট, আবু জাহেল আম্মার ইবনে ইয়াসারকে গ্রেফতার করে ফেললেন। কি করলেন? গ্রেফতার করে ফেললেন। অপরাধটা কি? তিনি ইসলাম কবুল করেছেন, কালিমা গ্রহণ করেছেন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে। আমরা কিন্তু এটা ভুল করে ফেলি, আলেমরা করে ফেলি। সেটা কি? এই জিকির করতে যে লা ইলাহা বলে আমরা ছেড়ে দেব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ লা ইলাহা কেউ বলার পরে যদি দীর্ঘক্ষণ সময় হয়ে যায় যে লা ইলাহা মানে কোনো ইলাহা নেই, তাহলে আপনি আমি আল্লাহকে স্বীকার করলাম না। কথা বুঝতে পারলাম? লা ইলাহা কোনো ইলাহা নেই, তাহলে আমি বলছি লা ইলাহা কোনো ইলাহা নেই। তাহলে এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায়, মরণ হয়ে যায়, মরণটা উপরই মৃত্যু হবে। কি হবে? সে আল্লাহকে অস্বীকার করেছে। এজন্য সঙ্গে সঙ্গে পড়তে হবে না
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল কিতাব, আল হাযাল কিতাব। তাফসীরে জানায় এসেছে যালিকাল কিতাব, যালিকা শব্দটি ইসমে ইশারা বা এটা দূরবর্তী শব্দের জন্য বোঝানো হয়। যালিকাল কিতাব আল হাযাল কিতাব, যালিকার পরে যে কিতাব, তাফসীর কাশাফ, তাফসীর বাজাবি, তাফসীর তাবারি, তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জিলাল কোরআন, তাফসীর ওসমানী, তাফসীর আব্বাস, তাফসীর দারে মনসুর, তাফসীর মারিফুল কোরআন। দুইজন লেখক আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন আছে আল্লামা ইদ্রিস কামরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ সমস্ত তাফসীরকাররা একই মত পেশ করেছেন। মত কিছু ভিন্ন মত থাকতে পারে। তারা বলছেন যালিকাল কিতাব বলতে আই হাযাল কিতাব অর্থাৎ আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ না? এই সিফাত আছে দুইটা। কয়টা? এক নম্বর হচ্ছে লা রাইবা, এতে কোনো সন্দেহ নাই। এতে কি নেই? কোনো সন্দেহ নাই। কেননা আল্লাযী ইয়াকরাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, এটা কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারলাম? দ্বিতীয় নম্বর সিফাত হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। হুদা শব্দটি ইসমে ফাইল, তবে এখানে মাফউলের অর্থ করা হয়েছে অর্থাৎ হেদায়েতের মুশার, হেদায়েতের পথ প্রদর্শক। সুতরাং এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলবেন না? এজন্য আল্লাহ কিতাব এই কোরআনের দাওয়াত রাসূলুল্লাহ দিয়েছেন। দেওয়ার পরে কাফেরদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। কারণ কাফেররা জানে কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, রাস্তার টাকা চুরি করে খেলে পিঠের চামড়া থাকবে না। কথা ঠিক না? কোরআন যদি কায়েম হয়ে যায়, মানুষ দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য যাওয়া লাগবে না। সমাজে, গ্রামে, নগরে, গঞ্জে অভাব দুঃখ ঘুচে যাবে। জাকাতের অর্থ সরকার আদায় করে, ইসলামী সরকার আদায় করে গরিবদের মাঝে বন্টন করে দেবে। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে। এরপর জনগণের অধিকার যারা চুরি করে রাতারাতারি ওটা বন্ধ হয়ে যাবে। ভুল বলছি নাকি? এজন্য এই কোরআনের দাওয়াত রাসূলুল্লাহ দিয়েছেন। আবু জাহেল বুঝতে পেরেছে যে কালিমার দাওয়াত মুহাম্মদ দেওয়া শুরু করেছে, এটা যদি চালু হয়ে যায় বিপদ। আম্মার ইবনে ইয়াসারকে গ্রেফতার করে ফেললেন। বলছে আম্মার ইবনে ইয়াসার, শোনো, তুমি কালিমা ছেড়ে দাও এবং মুহাম্মদকে ভুলে যাও। আম্মার ইবনে ইয়াসার বলছে, দেখো আবু জাহেল, আমার মৃত্যু হবে, আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি কালিমা ভুলতে পারবো না। এরা মুসলমান পৃথিবীতে আছে না? কথাটা আছে কিনা? আমি ভুলতে পারবো না। আবু জাহেল আম্মার ইবনে ইয়াসারের দুই পায়ে রশি বাঁধলেন, হাতে রশি বাঁধলেন, ঘোড়া দিয়ে আয়াত কেনা নাযিল করে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও আম্মার ইবনে ইয়াসার, তুমি যে আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছো, যে বিপদ মুসিবত তোমার হতে যাচ্ছে, তুমি ভয় করো না, চিন্তা করো না, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। আর যারা বলবেন না, এখানে মেন সাবজেক্ট হচ্ছে আম্মার ইবনে ইয়াসার
আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছিল, তাই কিনা? যে আল্লাহ আমার রব, এই রব শব্দটি আল্লাহ পাক বিশেষ করে 5টি জায়গায় স্মরণ করে দিয়েছেন। যারা বলেন কয় জায়গায়? 5 জায়গায়। প্রথমে আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম, আমাদের সকলকে আল্লাহ তাআলা রূহ জগতে বলেছিল যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথাটা কে বলছিল? আল্লাহ পাক রূহ জগতে আপনাকে আমাকে বলেছিল। কিন্তু রূহগুলো কোথা থেকে এলো এটা জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ আকবার বলেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইন এসেছে, ভয় করো তথা মক্কাবাসী হে মানব মণ্ডলী, তোমাদের সেই প্রতিপালককে তার আনুগত্য স্বীকার করে তার শাস্তিকে ভয় করো, যিনি তোমাদেরকে একই ব্যক্তি তথা আদম থেকে সৃষ্টি করেছেন। কোত্থেকে? আমরা শুধু আদম থেকে এসেছি, সমস্ত রূহগুলো আদম থেকে এসেছে। তাফসীরে তাবারী আল্লামা আবু জাফর তাবারী এই আয়াতের ব্যাখ্যা দিলেন, অমান্য করো তাহলে এমন শাস্তি আসবে, গজব আসবে যেটা প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহর গজব যদি এসে যায় সেটা প্রতিরোধ করার ক্ষমতা আমাদের কাছে আমাদের নাই। এজন্য রূহ জগতে আল্লাহ পাক যখন আমাদেরকে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রূহ জগতে আমরা স্বীকার করেছিলাম আপনি আমাদের রব। এরপর 2 নম্বর সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন না? তাফসীরে বাইজাবি আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি লেখেন সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক যে রব হিসেবে স্মরণ করে দিয়েছেন, মানুষের জীবন 3টা বিষয় নিয়ে পরিচালিত। যেরকম কয়টা? যেরকম 3টা। সুন্দর ভাবে মাতৃগর্ভে প্রতিপালন করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। এরা তো চিকিৎসা বিজ্ঞান বলছে কি মানুষের শরীরে 206খানা হাড় আছে। কয়খানা? 206খানা। আবার এই মানব দেহের সিজদায় মাথা নত হয়ে যাবে। মানব দেহের পা থেকে মাথা পর্যন্ত হাড় দিয়ে 5 ভাগে ভাগ করা আছে। কয় ভাগে? লং বোনস, লম্ব হাড়, এরপর শর্ট বোনস, এরপর ফ্ল্যাট বোন, ইগুলার বোন, এভাবে লম্ব হাড়, পেটে হাড়, সেপ্টা হাড়, বাইসিদ্র হাড়। তাহলে এই আল্লাহ তাআলা এত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন, এটা ব্রেন বক্স বলা হয়। মায়ের কথা আপনার আমার যে ব্রেন বক্স, ব্রেনটা এই হেলমেটটা যে দিয়েছেন, বিজ্ঞান বলছে এটা ফ্রন্টাল, এই হাড়কে ফ্রন্টাল বলা হয়। ফ্রন্টাল এই 2 পাশে পেরিয়েটাল বলা হয়, 2 পাশে দিকে হাড়কে অক্সিপিটাল, পিছনে হাড়কে অক্সিপিটাল বলা হয়। ইথোময়েড, স্পয়েড, এভাবে করে এখানে হাড়, এখানে একটা নাম দিয়েছেন। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে মায়ের গর্ভে সুন্দরভাবে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সিজদায় মাথা নত হয়ে যাবে। আল্লাহ তো বলবেন না? এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, সেই রবের মুখাপেক্ষী তুমি ছিলে যখন মায়ের গর্ভে ছিলে, যেখানে কোনো আলো ছিল না, বাতাস ছিল না, কোন চিকিৎসা বিজ্ঞান তোমাকে খাবার দেয় নাই, কোন রাজা বাচ্চা তোমার খবর নাই, পৃথিবী শোনে নাই, মহাশূন্য শোনে নাই, জমিন শোনে নাই, আকাশ শোনে নাই, বাতাস শোনে নাই তোমার ক্ষুধার আর্তনাদ। আল্লাহ পাক সুন্দর ভাবে মায়ের পেটে মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে আল্লাহ পাক সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে স্মরণ করাচ্ছেন আর রহমানির রহিম। পৃথিবী আসার পরে তুমি দয়ার মায়ের মোটামুটি অর্থাৎ তিনি তোমাকে আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন,
সুন্দরভাবে নাচ নিয়ামতে তোমাকে পৃথিবীতে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবে না? এরপর তোমার জীবন তৃতীয় স্তরে মালিক ইয়াউমিদ্দিন, তোমার মৃত্যু হবে, কিন্তু কিয়ামতের দিন পরকালে আল্লাহর দরবারে তোমাকে হাজির হতে হবে। সেই রবের দরবারে তোমাকে ভবিষ্যতে হাজির হতে হবে। তিনি ছাড়া বাঁচানোর কেউ তোমার নাই। কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, সূরা নাসে বলেন, রব সম্পর্কে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, মালিকিন নাস। হে রাসূল, আপনি কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস বলেন, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আপনি মারা যাবেন, যাবার পরে তোমার ফেরেশতা এসে বলবে যে মান রব্বুকা, তোমার রবকে প্রশ্ন আছে না নাই? আছে না নাই? প্রত্যেকের এই প্রশ্ন করা হবে। এজন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে রব তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই রবের দরবারে তোমাকে আজব কালক হাজির হতে হবে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। চলে ফাঁকা জায়গা পূরণ করে না, সরে আগে আসেন, ফাঁকা রাখতে না। লা ইলাহা ইল্লাল্লাহ। চলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক তার রাসূলকে দিন প্রচারের দায়িত্ব দিলেন। এক আল্লাহর গোলামি করতে হবে, রবের গোলামি করতে হবে। আল্লাহ পাক এই দায়িত্ব তার রাসূলকে দিয়ে দিলেন। যারা বলেন কি দিলেন? কোরআন প্রচারের দায়িত্ব তার রাসূলকে দিয়ে দিলেন। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়ে গেল। নবীজি হেরা বয়ে কোরআন নাযিল হয়ে গেল। কোরআন নাযিল হলে পরে খাদিজাকে বলছে, খাদিজা আমার কাছে এভাবে করে ওহী নাযিল হয়ে গেছে, জামিলুনে জামলিন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর মুড়ি দিয়ে দাও, আমি তার বাঁচবো না। কেন কি হয়েছে? আল্লাহ নবী সমস্ত ঘটনা খাদিজার কাছে পেশ করলেন। খাদিজা রাসূলুল্লাহকে ওরাকা বিন নাওফেল, তাওরাতের পণ্ডিত ওরাকা বিন নাওফেলের কাছে গেছে, যে সমস্ত ঘটনা পেশ করলেন। ওরাকা বিন নাওফেল বললেন, ও খাদিজা, মুহাম্মাদের কাছে যা এসেছে এটা জিন নয়, ভূত নয়, এটা আল্লাহর ওহী বা ফেরেশতা হযরত জিবরিল আমিন। আজকে বলবেন না আল্লাহর হাবিবের কাছে কোরআন নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল একটা আয়াত নাযিল করে দে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি করতে হবে? ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআন। ইন্না আলাইনা শব্দটি দায়িত্ব বন্টনে বলা হয়েছে। ওগো নবী, প্রথম নম্বর দায়িত্ব আল্লাহ। আমার জিবরিল যা বলে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, আমার জিবরিলের দায়িত্ব সে আপনার কাছে তেলাওয়াত করবে, আর আপনার দায়িত্ব আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আর তৃতীয় নম্বর দায়িত্ব আল্লাহ পাকের, জিবরাইল যা বলে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে গোটা কোরআন ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআন, গোটা কোরআন আল্লাহ পাক আপনার সিনা মুবারকে জমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবী কোরআন নাযিল হয়ে গেছে, কোরআনের দাওয়াত দিতে হবে। কিন্তু দেখেন, কোরআনের কথা বলার জন্য এমন পরিস্থিতি হয়ে গেছে, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য জমিন ছেড়ে চলে গেছে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কথা না ভুল বলছে নাকি? কারণ এই পথটা কঠিন পথ। আল্লাহ নবী কোরআন প্রতিষ্ঠার জন্য
উহুদের ময়দানে লড়াই হবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গেছেন। অপরপক্ষে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি কাফেরদের পক্ষে সমর্থন দিয়ে তিনি 300 সৈন্য নিয়ে চলে এলেন, রাসূলকে কাফেরদের সামনে ফেলাই দিলেন। আল্লাহ নবীর 9 জন তরুণ ছিল, 7 জন আনসার আর 2 জন মুহাজির। এই 9 জন তরুণকে আল্লাহর হাবিবকে ঘিরে রেখেছে। প্রচন্ড লড়াই শুরু হয়ে গেছে। নবীজি হযরত মুসাবের কাছে, মুসাব ইবনে উমাইরের কাছে কালিমার ঝান্ডা তুলে দিলেন। হযরত মুসাব ইবনে উমাইর প্রচন্ড লড়াই করতে লাগলেন। এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেছে। চতুর্দিক থেকে ছড়িয়ে গেল মুসাব ইবনে উমাইর স্যার আল্লাহর হাবিবের। এখনো সমাজে মুনাফিকরা আছে না নাই? আছে না নাই? আমেরিকার থেকে মুনাফিক আসে না? আমেরিকা থেকে কেউ আসে মারার জন্য? এই দেশের লোকরা মারে, কথাটা ঠিক না? আমেরিকার থেকে তো কেউ আসে না মারার জন্য। সুতরাং মুসলমান যদি অন্য মুসলমানকে মারে তাহলে বুঝতে হবে যারা মারে এদের মধ্যে ইমানের ভেজাল আছে না নাই? আছে না নাই? কথাটা আল্লাহর হাবিবের পরে যারা এই দাওয়াত দিয়েছে তারা বলে জীবন নিয়েছি। নবীজি উহুদের ময়দানে চেহারা মোবারক আহত হয়ে গেছে। হযরত আবু বকর বলেন আমরা লক্ষ্য করে দেখি নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে, আহত হয়ে গেছে। আল্লাহ নবী সাহেব হযরত আবু বকর বলেন নবীজির লোহার হেলমেট ভেঙে শিরস্ত্র ভেঙে 2টা পা নবীজির চেহারা মোবারকে ঢুকে পড়েছেন। হযরত আবু বকর বললেন আমি বের করার জন্য গেলাম, কিন্তু হযরত আবু উবাইদা বলেন আল্লাহ নবী সাহাবী আমাকে একটু বের করতে দাও। ও আল্লাহ নবী সাহাবী আবু বকর লোহার পা দুটো আমাকে বের করতে দাও। হযরত আবু উবাইদা দাঁত দিয়ে কেমড়ে ধরে কামড় দিয়ে একটা লোহার কোড়া বের করে ফেললো। বের করা টানা তার দাঁত একটা ভেঙে গেল। হযরত আবু বকর বলল আল্লাহর নবী সাহাবী আমাকে বের করতে দাও। হযরত আবু উবাইদা বলল না আমাকে বের করতে দাও। আর একটা গলা যখন দাঁত দিয়ে কামড়ে জোরে টান দিয়েছে হযরত আবু উবাইদার আর একটা দাঁত ভেঙে গিয়েছে। রাসূলের মুহাব্বতে দাঁত ভেঙে গিয়েছে। রাসূলুল্লাহর দমদাম মোবারক শহীদ হয়ে গেছে। প্রচন্ড আঘাত শুরু হলো, রক্ত প্রবাহিত হয়, রক্ত বন্ধ হয় না। হযরতে আলী পানি নিয়ে আসলেন, রাসূলুল্লাহকে পানি দিলেন, ঢেলে দিলেন, কিন্তু রক্ত বন্ধ হয় না। মা ফাতিমা লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিবের দেহ মোবারক থেকে রক্ত প্রবাহিত হয়, রক্ত বন্ধ হয় না। খেজুরের চাটা এগুলো পরে সাইকেল নবীজির দেহ মোবারকে লাগাই দিল, রক্ত বন্ধ হয়ে গেল। নবীজি লক্ষ্য করে দেখলেন অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহর চাচা হামজা শহীদ হয়ে গেছে। ওয়াসি বললেন যে হামজাকে শহীদ করে ফেলেছেন। সিরাত গ্রন্থে লেখা আছে আর রাইফুল মাকতুমে লেখা আছে আল্লাহর নবী তার চাচার মৃত দেহ দেখে তিনি অনেক মর্মাহত হলেন, তিনি অনেক আহত হয়ে গেলেন, মর্মাহত হয়ে গেলেন। নবীজির ফুফু হযরত ইসহাক গেলেন হামজার লাশ দেখার জন্য। রাসূলুল্লাহ তার ফুফুর ছেলে জুবাইরকে বলছে জুবাইর তোমার মাকে বাড়ি নিয়ে যাও, কেননা আমার চাচা হামজার লাশকে এমন ভাবে হত্যা করা হয়েছে, আমার চাচাকে এমন ভাবে নিহত করা হয়েছে, লাশে মৃত্যু করা হয়েছে, চাচার কান কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, পরিচয় পর্যন্ত ফেলে বের করা হয়েছে। এই লাশ দেখলে পরে তোমার মা কান্না করবে, বাড়ি নিয়ে যাও। আমার এরকম ঘটনা দেশে ঘটেছিল। অসংখ্য যুবককে মেরে লাশের উপরে নৃত্য করেছিল, লাশ নিয়ে তারা আনন্দ উল্লাস করেছিল। তাহলে ওই জগতের ওই সময়ের কাফেররা যেমন হামজার লাশ নিয়ে আনন্দ উল্লাস করেছিল, নাক কেটেছিল, কান কেটেছিল। উপজেলা চেয়ারম্যান অল্পক্ষণের মধ্যে পৌঁছে যাবে, আপনারা ধৈর্য ধরে বসেন, কেউ যাবেন না। কি যাবেন না?
যে কজন থাকেন নাকি? হ্যাঁ আছে, না থেকে তা কি করবে? ওকে আমার দোষ। তা আমি তো করছি করে, আমি কি তার কাছ টাকাই করছি না? থাকলে যে যায় যাবে, জায়গা থেকে রাখে, এখানে তো আমার কোনো সমস্যা নেই। রাত হয়ে গেলে মানুষ থাকে না, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আদম নবী সফিউল্লাহ, নূহ নবী নবী আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী দেখেন তার চাচা হামজা লাশ থেকে কান কাটা হয়েছে, না কেটে নেওয়া হয়েছে। চাচার লাশ দেখে নবীজি কেঁদে ফেললেন। তাফসীর গ্রন্থ এসেছে, সিরাত গ্রন্থ এসেছে, রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে কান্না শুরু করে দিলেন। সুতরাং এই পথে, কোরআনের পথে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করার জন্য, এই পথে ইস্তেকাম থাকার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। রাসূলুল্লাহ দমদার মোবারক শহীদ হয়েছে, মার খেয়েছে। আর আপনি আমি বিনা শুধু শুধু জান্নাতে যাবো, এটাকে হতে পারে নাকি? সস্তা জান্নাত পাওয়া যাবে? কোনদিন পাওয়া যাবে না। কেন যাবে না? আপনার ঈমান আমল ঠিক করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে দুইজন পয়গম্বরের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন সূরা তাহরিমে। আল্লাহ তাআলা হযরত নূহ এবং লূত পয়গম্বরের দুইজন স্ত্রীর দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে কারিমে পেশ করেছেন। এই দুইজন নবীর স্ত্রী, তারা নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাত লাভ করতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী সমর্থন করে নাই। তার সমর্থন ছিল কাফেরদের পক্ষে। নবীর স্ত্রী হয়েও জান্নাত লাভ করতে পারে নাই, কারণ তার সমর্থন ছিল কাফেরদের পক্ষে। এজন্য নবীর স্ত্রী হয়েও তার নসিবে জান্নাত হয় নাই। সুতরাং বাংলাদেশে যে যত বড় মুসলিম দাবি করে, যে যত বড় তাহাজ্জুদ গুজারি দাবি করে, যে যত বড় নামাজি দাবি করে, যে যত বড় সুন্দরী রূপসী নারী হোক না কেন, তার সমর্থন যদি কাফেরদের পক্ষে থাকে, তার সমর্থন যদি ইসলামের বিপক্ষে থাকে, তার সমর্থন যদি কোরআনের বিপক্ষে থাকে, ওই নারী কোনদিন আল্লাহর জান্নাত পাবে না। পাবে কি? পাবে না। শুধু নয়, হযরত লূত আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ দিলেন। লূত পয়গম্বরের স্ত্রী, এই পয়গম্বরের স্ত্রী, তিনি আল্লাহর নবী লূতের স্ত্রী হওয়া সত্ত্বেও তার সমর্থন ছিল কাফেরদের পক্ষে। এজন্য তার সমর্থন কাফেরদের পক্ষে থাকার কারণে, তিনি জান্নাত পাওয়ার কারণে, দিনকে সমর্থন না করার কারণে এই মহিলা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে তাফসীরে মাজারিব আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা লেখেন। আল্লাহ পাক তার রাসূলকে স্মরণ করছেন, নবী তোমার আত্মীয়স্বজন যাই হোক না কেন, যত বড় নিকট আত্মীয় হোক না কেন, তার সমর্থন যদি কোরআনের পক্ষে না থাকে, ইসলামের পক্ষে না থাকে, তাকে আপনি আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন না। পারবে কি? সতর্ক করে দিচ্ছি। নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে মহাপের আগুন থেকে বাঁচাতে পারে নাই। লূত পয়গম্বর তার স্ত্রীকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে নাই, পরকালেও বাঁচাতে পারবে না। কেন? তাদের ঈমান ছিল বাইরে, কিন্তু ভিতরে ছিল মুনাফিক। কথা বলে ঠিক না? মুনাফিক
হালাতে জীবন যাপন করলে জান্নাত পাওয়া যাবে কি? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে আল্লাহ তাআলা পক্ষান্তরে ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত দিচ্ছেন। কার দৃষ্টান্ত? আসিয়ার দৃষ্টান্ত দিচ্ছেন। ফেরাউন এত বড় শক্তিশালী সরকার, এত বড় স্বৈরাশাসক ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় জঘন্য খোদার তৈরি, আল্লাহ তৈরি, মানবতা বিধ্বংসী ফেরাউনের ঘর করেছে, তারপর আসিয়া জান্নাত লাভ করেছে। কারণ কি? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাসাইল উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালাম যখন কালিমা দাওয়াত দিয়েছেন ফেরাউনের কাছে, ফেরাউন আমি আল্লাহর পয়গম্বর মুসা। ফেরাউন বলছে তুমি যে আল্লাহর পয়গম্বর, তা তোমার প্রমাণটা কি? ফেরাউন বলছে মুসা তোমার প্রমাণ কি? হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে যে লাঠি, এই লাঠিটা ফেলে দাও, লাঠি ফেলে দিলে সাপ হয়ে যাবে। সুতরাং যখন লাঠি ফেলে দিল, নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। হযরতে মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফেলে দিল, সাপ হয়ে গেছে। এটা দেখার পরে ফেরাউন বলল মুসা জাদুকর, সুতরাং জাদুর লড়াই হবে, জাদুর লড়াই হবে। এবারে জাদুর লড়াই যখন ফেরাউন হেরে গেছে, এটা দেখার পরে আছে ইমান আনছে। যেই ইমান আনছে, এটা ঘটনা শেষ করে দিচ্ছে, যেই ইমান আনছে ফেরাউন বলছে যে আসিয়া তুমি আমাকে বাদ দিয়ে কার উপর ইমান আনলে, কাকে ইলাহ হিসেবে গ্রহণ করলে? সুতরাং তুমি যদি ফিরে না আসো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আসিয়া বলছে দেখো তুমি আমাকে যতই ভয় করো না কেন, আমি আল্লাহর প্রতি ইমান এনেছি। ফেরাউন বলল আসিয়াকে গ্রেফতার করো, তার চার হাত পা চারদিকে দাও, পেরেক মারা হোক, মাথায় গরম তেল ঢালা হলো। তারপর আসিয়া ফিরল না, বুকে পাথর চাপে দেওয়া হলো। আল্লাহ পাক বলছেন ফেরেশতা জান্নাতটা নিয়ে আমার আসিয়ার সঙ্গে ধরো। আসিয়ার সঙ্গে যখন জান্নাত হচ্ছে, তখন আসিয়া বলছে আল্লাহ যে জান্নাত আমাকে দেখাচ্ছ, ওই জান্নাতে তোমার সান্নিধ্যে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও, যাতে আমি তোমার সান্নিধ্য লাভ করতে পারি। সুবহানাল্লাহ বলবে না? তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া এভাবে জীবন যাপন করে সে জান্নাত লাভ করেছে। তার সমর্থন ছিল ইসলামের পক্ষে, তার সমর্থন ছিল দ্বীনের পক্ষে, এজন্য সে জান্নাত পেয়েছে। সুতরাং যার সমর্থন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবে না, তার জন্য জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলে ঠিক না? এটা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা তো হুজুরের